সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। বিভিন্ন কাজে আমাদের এফিডেভিট বা হলফনামার প্রয়োজনীয়তা হয়ে থাকে। কেন বা কোন কোন কাজের জন্য সাধারণত হলফনামা প্রয়োজন হয়ে থাকে, আসুন জেনে নিই। অ্যাসেট ভ্যালুয়েশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, স্পন্সরশিপ এফিডেভিট, প্রপার্টি ভ্যালুয়েশন ফর ভিজিট or student visa or employment based EB3 visa in United States of America, USA or Canada or Australia or UK or China, Korea, etc. etc. তাছাড়াও হরেক রকমের এফিডেভিট রয়েছে, যেমন নাম, পরিচয়, বংশ, ধর্ম, শিক্ষা, বৈবাহিক অবস্থা সহ পরিবর্তনযোগ্য বিষয়গুলো পরিবর্তন করতে হয় এফিডেভিট বা হলফনামার মাধ্যমে। বিবাহ বা বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদ প্রত্যাহার সংক্রান্ত হলফনামাও হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি যে বিষয়ে এফিডেভিট বা হলফনামা হয়ে থাকে তা হলো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সার্টিফিকেট, দলিলপত্র, সঞ্চয়পত্রে, ব্যাংক ও অ্যাকাউন্টে নাম বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য। এখানে নাম বলতে শুধু নিজের নাম নয়, পিতামাতার নাম পরিবর্তনও সম্ভব। আরও এমন অসংখ্য কাজের জন্য হলফনামা তৈরি করতে হয়। আজকে একটি বিশেষ এবং ব্যতিক্রম ধর্মী হলফনামা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আজকাল অনেক ছাত্রছাত্রী বা বাংলাদেশি নাগরিক পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসায় দেশ থেকে বিদেশে বা বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। তখন তাদের প্রায়শই প্রয়োজন হয় অতি গুরুত্বপূর্ণ এই এফিডেভিট of financial statement or sponsorship affidavit, property valuation for a visit visa or student visa to UK or Canada or USA or Australia ইত্যাদি ইত্যাদি। তাই তারা বিপাকে পড়ে যান, কিভাবে কি করবেন, কোথায় যাবেন, কিভাবে তৈরি করবেন এই অ্যাসেট ভ্যালুয়েশন বা স্পন্সরশিপ অ্যাফিডেভিট স্টুডেন্ট ভিসা অথবা ভিজিট ভিসার জন্য। সো আইনজীবীদের শরণাপন্ন হতে হয় তাদের স্বাভাবিকভাবেই। তেমনি আইনজীবী হবার কারণে অনেকেই তখন আমাকে ফোন করে যোগাযোগ করেন। এখন একটি গুরুত্বপূর্ণ হলফনামা আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে কিভাবে করবেন সেই অ্যাসেট ভ্যালুয়েশন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা স্পন্সরশিপ বা প্রপার্টি ভ্যালুয়েশন এফিডেভিট বা হলফনামা, আসুন সরাসরি দেখা যাক। তার আগে বলে নিই, এটা করতে আপনাকে একজন আইনজীবীর শরণাপন্ন হতেই হবে। অতঃপর আইনজীবী আপনাকে সম্পূর্ণ প্রসেসটি করে দেবেন। তবে আইনজীবী সিলেকশন করতে যেন ভুল না হয়, তিনি যেন বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার হন এবং এই বিষয়ে যে সবচেয়ে বেশি ভালো বুঝেন তথা যে আইনজীবী বা অ্যাডভোকেট বেশি অভিজ্ঞতা রয়েছে, আপনি সেই আইনজীবীর শরণাপন্নই হবেন। অনেকে সিএ ভ্যালুয়েশন খোঁজ করে থাকেন, সিএ ফার্ম খোঁজ করে থাকেন, তারা হয়তো জানেন না যে আসলে আমরা যেভাবে করি সিএ ফার্মও সেম ওয়েতে করে থাকে। তবে তারা খরচ থাকান আর আমরা কম খরচে আপনার নাগালের ভিতরে কাজটি করে দিয়ে থাকি। যাই হোক, তাহলে দেখতে থাকুন। এমপ্লয়মেন্ট বেসড EB3 ভিসা ইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, USA কিভাবে করতে হয় বিস্তারিত। প্রথমে আপনারা 300 টাকার 3টি স্ট্যাম্পে কাজগুলো করবেন। তার আগে কম্পিউটারে আপনারা এটাকে লিগ্যাল সাইজের পেপারে কম্পোজ করবেন। যেভাবে কম্পোজ করার পরে আপনারা এই স্ট্যাম্পে প্রিন্ট দেবেন। এই যে এখানে স্পন্সরশিপ বা যার এফিডেভিটটি তার এখানে ছবি থাকবে, ছবির উপরে এখানে সিল থাকবে, নোটারিয়ানের সিল থাকবে। তারপরে এখানে লিখতে হবে এভাবে যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য নোটারি পাবলিক, ঢাকা, বাংলাদেশ। অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল ডিক্লারেশন, প্রপার্টি ভ্যালুয়েশন। উল্লেখ্য যে এই এফিডেভিটটি আমি করেছিলাম। আমার কাছে ভদ্রলোক এসেছিলেন, উনি বিদেশ থেকে আমাকে ফোন করেছিলেন এবং ওনাকে আমি এটা বাংলাদেশ থেকে করে দেন তাকে আমি কুরিয়ার করে পাঠিয়েছি এবং একটি কপি স্ক্যান করে পাঠিয়েছি, PDF করে আর একটি মেল করে পাঠিয়েছি। সে আমি নিজে করেছি এই ফিনান্সিয়াল অ্যাফিডেভিটটি, সেটাই আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। তবে এখানে সিকিউরিটির খাতিরে কিছু জিনিস আমি অমিট করে দিয়েছি বা কুইট করে দিয়েছি, যেটা একটা পার্সোনাল রিজন যেহেতু। সো যেভাবে করবেন এইভাবে লিখে তারপরে এখানে লিখবেন আই হলো এফিডেভিটকারীর নাম লিখবেন, সন অফ লিখবেন, তারপরে তার পিতামাতার নাম দিবেন, তারপরে ডেট অফ বার্থ দিবেন, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন এখানে। দেন
এখানে আপনি লিখবেন যে এসব লেখার পরে ডিস্ট্রিক্ট লেখার পর ঠিকানা লেখার পরে বাংলাদেশ ডু হেয়ার বাই solemnly affirm and declared as follows তারপরে 1 নম্বর লিখবেন that I am permanent a resident and citizen of Bangladesh by birth. Number 2 that I have legal right of declaring this asset declaration. Number 3 that I am a regular income taxpayer in Bangladesh. Number 4 that I am financially sound and solvent enough and I have strong family, social and economic ties in the country. Number 5 that I am financially sound and solvent enough and assured to meet and provide all expenditure to be incurred for the purpose of my employment based EB3 visa in United States of America USA from my wealth and assets as follows. এই পেজের মধ্যে দেখুন যেখানে ওই তারিখ যেই তারিখে করা হয়েছে নোটারি সেই তারিখটি দিয়ে নোটারি সিগনেচার দেওয়া আছে এখানে। দেন কন্টেন্ট পেজ 2 আমরা পরবর্তী পেজ নাম্বার 2 তে চলে যাব। পেজ নাম্বার 2 তে এখানে আমি দেখিয়েছি ওনার অ্যাসেট ছিল 1 নম্বরে that my fixed asset or yearly income statement is as follows that my fixed asset yearly income statement is as follows তার যে ফিক্সড অ্যাসেট সেটা ইয়ারলি তার ইনকাম সেখানে এটা এখানে দেখানো হয়েছে ডেসক্রিপশন দিয়ে এখানে কলাম করে টেবিল করে সিরিয়াল নাম্বার তারপর ডেসক্রিপশনে এখানে তার জমির যে তফসিলটা সেই তফসিলটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যালু ইন বিডিটি অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় এটার ভ্যালু কত এবং ইউএসএর টাকায় ইউএসএ ডলারে এটার ভ্যালু কত সেটা এই কলামে দেওয়া আছে। এইভাবে বি নাম্বারে আছে দ্যাট মাই লিকুইড মানি স্টেটমেন্ট ইজ অ্যাজ অর্থাৎ নিম্নে তার যে ব্যাংকে যে টাকা ছিল সে টাকার বিষয়গুলো এখানে দেখানো হয়েছে তদ্রূপ ওটার মতো সিরিয়াল নাম্বার টাইপ অফ ডিপোজিট নেম অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যালেন্স ইন বিডিটি ব্যালেন্স ইন ইউএসএ ডলার এইভাবে করে তারপরে ওই গ্রান্ড টোটাল করা হয়েছে এখানে টোটাল আর এটা টোটাল এখানে লিখে তারপরে দেন গ্রান্ড টোটাল করা হয়েছে গ্রান্ড টোটালকে করে তারপরে এটাকে বাংলা অ্যামাউন্টটাকে ইংরেজি ইউএসএ ডলারে কনভার্ট করা হয়েছে দেন এরপরে নাম্বার 6 আছে দ্যাট অল দ্য ডকুমেন্টস ক্যান বি প্রোভাইডেড অ্যান্ড সাবমিটেড ইফ রিকোয়ার্ড উইথ থ্যাঙ্কস। নাম্বার 7 দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেট প্রপার্টিস ইজ ক্যালকুলেটেড বেসড অন দ্য প্রেজেন্ট মার্কেট রেট অফ দ্য লোকালিটি। তারপর কন্টেন্ট পেজ 3 নম্বর পেজে এখানে লেখা হয়েছিল যে পেজ নাম্বার 3-তে এখানে এই যে নোটারিয়ানের যে লাভ যে ছিলটা সেই ছিলটা এখানে দেখে নেবে যে ঠিকমতো দেওয়া আছে কিনা। নাম্বার 8 দ্যাট আই ডু হেয়ার বাই আন্ডারটেক দ্যাট ইমিডিয়েটলি আফটার completion of my employment based EB3 visa in United States of America USA I must return to our native land Bangladesh without any delay with my own arrangement and costs. Under any circumstances, I will not claim any compensation to the government of Bangladesh of the United States of America. Number 9 এখানে ওই টাকাটা কনভার্ট করা হয়েছিল সেই ইয়েটা। দেন দ্যাট দ্য স্টেটমেন্ট মেড অ্যাবভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ অ্যান্ড আই swear and sign this affidavit of financial support before the notary public at Dhaka, Bangladesh. তারপরে দেন সিগনেচার অফ দ্য ডিপোনেন্ট হলফকারী স্বাক্ষর হবে এখানে। ডিপোনেন্ট ইজ নোন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড বাই মি অ্যান্ড হি সাইন্ড হিজ সিগনেচার অন দিস এফিডেভিট বিফোর মি। এখানে অ্যাডভোকেট সাহেব তার সিল স্বাক্ষর দেবেন, এখানে নোটারি সিল স্বাক্ষর থাকবে। দেন এইভাবেই সম্পন্ন করবেন একটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা 300 টাকার স্ট্যাম্পে করবেন। তবে কথা আছে এই স্টেটমেন্টের সাথে আপনাকে আরও যেগুলো জিনিস সংযোগ করতে হবে তন্মধ্যে এই যে আপনি দলিলটি দিয়েছেন জমির দলিল সেই দলিলের সামারি করে আপনাকে সেই নোটারিয়ানের প্যাডের মধ্যে প্রিন্ট দিতে হবে, সেটাকে ট্রান্সলেট করে দিতে হবে সামারিগুলো। কীভাবে দেখুন এই যে নোটারিয়ানের প্যাড আছে এখানে প্যাডের মধ্যে ট্রান্সলেট ট্রু কপি সামারি অফ ডিড এখানে এই ফরম্যাটের মধ্যে এখানে একটি রো করে এই রো প্রথম কলামে থাকবে ডিড নেম, ডান পাশে থাকবে ডেট অর্থাৎ যেই তারিখে আপনার এই দলিলটি হয়েছিল সেই তারিখটি কিন্তু এখানে দিবেন। তারপরে 1 নম্বরে নেম অফ দ্য
সাব রেজিস্টার অফিসের নেম, 2 নম্বরে আছে নেচার অফ ডিড মানে দলিলের ধরন, 3 নম্বরে নেচার অফ প্রপার্টির ধরন টাইপ, ওনার ছিল এটা সেল ডিড। তারপর নাম্বার 4 এরিয়া অফ ল্যান্ডের পরিমাণ কতটা ছিল, 4 ডেসিমেল ল্যান্ড ছিল ওনার। নাম্বার 5 ডিড ভ্যালু অফ দ্য প্রপার্টি অ্যাজ অন, উনি যেই তারিখে ক্রয় করেছিল সেই তারিখে এই দলিলের ক্রয়কৃত জমির মূল্যমান কী ছিল সেটা এখানে দেখানো হয়েছে 5 নম্বর কলামে, 5 নম্বর পয়েন্টে। এবং পাশাপাশি ওই জমির বর্তমান 2024 সালে সেই জমির যে কী মূল্য ছিল সেটাও এখানে দেখানো হয়েছে। এরপরে নাম্বার 6-এ থাকবে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ডিড রিসিভার, দ্যাট মিনস দলিল গ্রহীতার বা হলফনামার এখানে নাম, তারপরে পিতামাতার নাম, তার ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ইত্যাদি থাকবে। নাম্বার 7-এ থাকবে দলিল নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ডিড গিভার, দ্যাট মিনস দলিল গ্রহীতার নাম থাকবে, দলিল গ্রহীতার সেম দাতার মতো নিজের নাম, পিতামাতার নাম, ঠিকানা, স্থায়ী বর্তমান ঠিকানা এসব থাকবে। দলিল গ্রহীতা যদি একাধিক হয় তাহলে এখানে ডিড গিভার অ্যান্ড আদার্স দিবেন, বাংলায় বলা হয় গং। তারপরে কন্টেন্ট পেজ 2-তে আছে 2 নম্বর পেজে আছে শিডিউল অফ দ্য প্রপার্টি, 8 নম্বর আছে শিডিউল অফ দ্য প্রপার্টি, দ্যাট মিনস ওই জমির তফসিলের মধ্যে থাকে সাব রেজিস্ট্রি অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম থাকে, পুলিশ স্টেশন থাকে, ও উপজেলা থাকে, মৌজা থাকে, জোট নাম্বার থাকে, খতিয়ান, লেজার নাম থাকে, অ্যাড্রেস থাকে, তারপরে ওই জমির পরিমাণ থাকে, মানে জমির পরিমাণ থাকবে, ইত্যাদি থাকবে। এরপরে এই ডকুমেন্টসগুলো নোটারিয়ানের প্যাডে প্রিন্টে এখানে নোটারিয়ানের সিল স্বাক্ষর এবং এই লাল গোল সিলটি দিয়ে নেবেন। দেন এরপরে আরও কিছু জিনিস সংযোজন করতে হবে, সেগুলো হলো আপনার এনআইডি কার্ডের ট্রান্সলেট কপি বা ট্রান্সলেট ট্রু কপি থাকবে, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের এখানে ফ্রন্ট পেজে যা থাকে সেগুলো এখানে আপনি ট্রান্সলেট করে, যেহেতু বাংলায় থাকে আমাদের দেশীয় এনআইডি কার্ডগুলো, সেহেতু আপনি এখানে ইংরেজিতে কনভার্ট করে নেবেন, যেহেতু বিদেশে বাংলা জন্য 2 ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোই বাংলা অনুবাদ করে নেবেন। এটাও নোটারিয়ানের প্যাডে প্রিন্ট দিয়ে নোটারিয়ানের সিগনেচার দিয়ে নেবেন। এবং পাশাপাশি আপনার বাংলায় লিখে যে এনআইডি কার্ডটি সেটিও নোটারিয়ান দিলে এখানে স্বাক্ষর দিয়ে নেবেন। তারপরে আপনার পাসপোর্ট সেটিও এখানে, এই পাসপোর্ট যেহেতু ইংরেজিতে থাকে এটা ট্রান্সলেট করার দরকার নেই, এটাও নোটারি করে দেবেন। এবং সাথে আপনার দলিল দস্তাবেজের যেই দাতা গ্রহীতার যে পেজটি এবং তফসিলের পেজটি নোটারি করে সাথে সংযুক্ত করে দিতে পারেন। সো এভাবেই আপনারা একটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল অ্যাফিডেভিট বা অ্যাসেট ভ্যালুয়েশন বা স্পন্সরশিপ অ্যাফিডেভিট তৈরি করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।